নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী ছেলেমেয়েরা, তোমাদের সকলের মঙ্গল কামনা করে আজকের গণিত ক্লাস শুরু করছি। আমি তরুণ কান্তি পাল, গণিত এবং বিজ্ঞান শিক্ষক, জাহানাবাদ উচ্চ বালিকা বিদ্যালয়, বাগেরহাট। তো আজ আমি তোমাদেরকে গণিতের এক বিশেষ শাখা ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। 30 শব্দের অর্থ 3, ত্রিকোণ শব্দের অর্থ 3 কোণ। তোমাদের মনে স্বভাবতই প্রশ্ন জাগতে পারে, তাহলে বোধ হয় আর ত্রিকোণমিতিতে কোনো ত্রিভুজের 3টি কোণ নিয়ে আলোচনা করা হয়। তো কোণের একটা প্রয়োজনীয়তা আছে, কিন্তু তার থেকেও বেশি দরকার কিন্তু ত্রিভুজের বাহু। এখানে একটা সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছ। এই সমকোণী ত্রিভুজের বি কোণ হচ্ছে সমকোণ। আর তোমরা জানো যে সমকোণের সামনের বাহু বা বিপরীত বাহুকে বলা হয় সমকোণী ত্রিভুজের অতিভুজ। আমরা যদি নিচের রেখাটাকে ভূমি ধরি, তাহলে যে রেখাটা খাড়া উঠে গেছে এখানে বিছি, ওটা হচ্ছে লম্ব। তবে ত্রিকোণমিতিতে ক্ষেত্র বিশেষে এটা ভূমি আর লম্ব, কিন্তু এই ভূমিটা ওখানে যেতে পারে, লম্বটা এখানে আসতে পারে। আমরা পরবর্তীতে এটা আলোচনা করব। তো ত্রিকোণমিতিতে এই যে লম্ব, ভূমি, অতিভুজ, এই 3টা বাহু, এর 2টি বাহুকে একটিকে অপরটি দ্বারা ভাগ করলে যে ভাগফল আসে বা যে অনুপাত আসে, আমরা অনুপাতের কথা এই জন্য বলছি যে তোমরা জানো যে এ অনুপাত বি, এটাকে লেখা যায় এ ভাগ বি। তো কাজেই এ আর এ কে বি দ্বারা ভাগ করলেই কিন্তু এ আর বির অনুপাত পাওয়া যায়। তেমনি ভাবে এখানে লম্বকে ভূমির দৈর্ঘ্য দ্বারা ভাগ করলে একটা মান পাওয়া যায়। এই মানটা কিন্তু আমরা ত্রিকোণমিতিতে ট্যান, এই ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে আমরা লম্ব এবং ভূমির অনুপাত বের করতে পারি। তো এরকম শুধু একটি না, 6টি ত্রিকোণমিতিক অনুপাত রয়েছে। সেই 6টি ত্রিকোণমিতিক অনুপাত, তাদের প্রত্যেকটার নাম, সেগুলো পর পর নাম মনে রাখা খুবই দরকারি। তো এটা নামগুলো জানা এবং পর পর জানার জন্য আমরা একটা কৌশল অবলম্বন করব, একটা ছোট গল্পের মাধ্যমে। এক অর্থনীতির ক্লাসে এক ছাত্র শিক্ষককে প্রশ্ন করেছে, স্যার আপনি তো অর্থনীতি, টাকা পয়সা নিয়ে বিভিন্ন আলোচনা করেন, তা শুনেছি নাকি ঢাকা শহরে নাকি টাকা উড়ে বেড়ায়। তো স্যার বলছে, এটা তো ঢাকা শহর না, টাকা সবখানেই আছে, সেইটা সংগ্রহ করতে গেলে বিভিন্ন কৌশল অবলম্বন করতে হয়। এমনকি আমাদের সাগর কূলেও কিন্তু টাকা রয়েছে। তখন স্টুডেন্ট জিজ্ঞাসা করছে, স্যার সাগর কূলে টাকা কোথায়? তো স্টুডেন্টের এই প্রশ্নটা আমরা একটু লিখি। সাগর, তোমরাও সাথে সাথে লেখো, সাগর কূলে টাকা কোথায়? এই ছিল শিক্ষার্থীর প্রশ্ন। এখন অর্থনীতি স্যার বলছেন, শোনো, আমাদের যে সাগর, বঙ্গোপসাগর, এর কূলে যে সুন্দরবন, এখানে কিন্তু প্রচুর টাকা রয়েছে। মানে কি, এখানে যে সম্পদ আছে এগুলো বিক্রি করলে অনেক অনেক টাকা পাওয়া যায়। তো তখন স্টুডেন্ট বলছে, স্যার সুন্দরবন কোথায়? তো এর আগে কিন্তু এই যে স্টুডেন্ট প্রশ্ন করলো যে স্যার সাগর কূলে টাকা কোথায়, এর উত্তরে স্যার বলেছিলেন সুন্দরবন। এই প্রশ্নের উত্তরটা আমরা লিখে ফেলি, সুন্দরবন। এরপর স্টুডেন্ট কিন্তু পরে আবার জিজ্ঞাসা করছে, স্যার সুন্দরবন কোথায়? তা আমরা স্টুডেন্টের এই প্রশ্নটাকেও এখানে লিখি, সুন্দরবন লেখাই আছে, আমরা এখন লিখি কোথায়। তাহলে স্টুডেন্ট প্রথমে জিজ্ঞাসা করেছিল, স্যার সাগর কূলে টাকা কোথায়? পরে স্যার উত্তর দিলেন সুন্দরবন। আবার স্টুডেন্ট আবার জিজ্ঞাসা করলো, স্যার সুন্দরবন কোথায়? তাহলে সাগর কূলে টাকা কোথায়, সুন্দরবন কোথায়? এই দুটি প্রশ্ন স্টুডেন্ট করেছিল শিক্ষকের কাছে, আমরা সেটা লিখে নিয়েছি। এইবার
আমরা প্রথমে এই সাগরের প্রথমে আছে সাটাকে নিলাম। কুলে লিখতে গেলে আমাদের প্রথমে ক প্রয়োজন হয়েছে, ক নিলাম। টাকা লিখতে গেলে প্রথমে ট, কোথায় প্রথমে আছে কিন্তু ক। সুন্দরবন লিখতে যে প্রথমে আছে স। এখানে দেখো দুটো কোথায় আছে, এই কোথায় থেকে আমরা শুধু ক নিয়েছি। এবার আমরা কোথায় আর কয়কারটাই না হলে নি। দেখো আমরা বাংলা বর্ণমালার কয়েকটি বর্ণ পেয়েছি এখানে। এর সঙ্গে আর একটু যোগ করে দিলেই আমাদের ত্রিকোণমিতিক অনুপাতগুলোর আমরা নাম পেয়ে যাব। তো সার সঙ্গে একটা ইন দিয়ে দিই, সাইন, সাইন। কর সঙ্গে একটা দন্তীয় স দিয়ে দিই, কস। ট এর সঙ্গে একটা জ ফলা দিয়ে আকার দিয়ে ন, ট্যান। ক এর সঙ্গে আমরা একটা ট দিয়ে দিলে হলো কট। দন্তের স হচ্ছে একটা একার দিয়ে ক দিয়ে দিই, তাহলে হলো সেক। এবং কয়কার এর সঙ্গে আগের সেক যুক্ত করলে হলো কোসেক। দেখো আমরা কিন্তু সেই যে 6টি ত্রিকোণমিতিক অনুপাতের কথা বলছিলাম, তার বাংলা নাম কিন্তু আমরা পেয়ে গেছি। সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। এখানে এই যে প্রথম প্রত্যেকটা নামের প্রথম অক্ষর কিন্তু সেই স্টুডেন্টের যে প্রশ্ন করেছিল তার শব্দগুলোর প্রথম অক্ষর দিয়ে কিন্তু আমরা পেয়েছি। তবে এই বাংলায় কিন্তু এভাবে লিখে ত্রিকোণমিতির অঙ্ক করা হবে না, এটাকে কিন্তু ইংরেজিতে লিখতে হবে। তাহলে সাইন, অবশ্য সাইন লিখতে গেলে SINE লাগে, কিন্তু প্রথম 3 অক্ষর নেওয়া হয়েছে। কস, COS, কস। ট্যান, ট্যানজেন্ট হচ্ছে পুরো নাম, প্রথম 3 অক্ষর ট্যান। কট, COT, কট। সেক, সেক হচ্ছে SEC, সেক। কোসেক, এই সেকের সঙ্গে একটা কো দিয়ে দিলে হলো কোসেক। এই হচ্ছে আমাদের 6টি ত্রিকোণমিতিক অনুপাত। তবে শুধু এরকম নামটা নেই, সঙ্গে এই যে ভূমি বি থেকে এ পর্যন্ত, তো এখানে ভূমির প্রান্ত বিন্দু, এখানে অক্ষরটা হচ্ছে এ। তো আমরা যদি এইটাকে ভূমি ধরি, তাহলে এই এ অক্ষরটা, এ কিন্তু এই কোণটার নাম হচ্ছে এ। তাহলে এখানে এই এ কোণটা দিয়ে দিতে হবে প্রত্যেকটার সঙ্গে। সাইন এ, কস এ, ট্যান এ, কট এ, সেক এ, কোসেক এ। এই হচ্ছে আমাদের পূর্ণাঙ্গভাবে 6টি ত্রিকোণমিতিক অনুপাত। এদেরকে আমরা একটু সিরিয়াল নাম্বার বা ক্রমিক নাম্বার হিসেবে দিয়ে দিতে পারি 1 2 3 4 5 6। তোমরা এই কথাটা মনে রাখবে, সাগর কূলে টাকা কোথায় এবং সুন্দরবন কোথায়, এর প্রথম অক্ষরগুলো দিয়ে কিন্তু এই 6টি ত্রিকোণমিতিক অনুপাতের নাম এবং সেগুলো পর পর পেয়ে যাবে। এরপর ত্রিকোণমিতিক যে সমাধান, সমস্যার সমাধান, সেগুলো করতে গেলে আমাদের 3টি গুরুত্বপূর্ণ সূত্র জানার প্রয়োজন হবে। সেই সূত্রগুলো কিভাবে তৈরি করা যায় তার পদ্ধতি বই আছে, কিন্তু সেই দীর্ঘ আলোচনায় আমরা এখন যাব না। আমরা এখন সূত্র 3টিকে কি করে মনে রাখা যায় সেই পদ্ধতিটা এখন জানব। প্রথম সূত্র, 1 নং সূত্র, এটা একটু বাংলা দিয়ে প্রথমে তোমরা মনে রাখার চেষ্টা করো। প্রথম স্কোয়ার প্লাস দ্বিতীয় স্কোয়ার সমান 1। প্রথমটা স্কোয়ার যোগ দ্বিতীয়টা স্কোয়ার, এই দুটো মিলে হবে 1। প্রথমটার স্কোয়ার, প্রথমে কি আছে সাইন। তবে এই যে সাইন এ, তার যে স্কোয়ার, এই স্কোয়ারটা কিন্তু সাইনের উপর দেওয়া হয়, প্রত্যেকটা এরকম। কসের স্কোয়ারটা কসের উপর দেওয়া, তাহলে এখানে প্রথমটার স্কোয়ার মানে সাইনের স্কোয়ার এ প্লাস দ্বিতীয় স্কোয়ার, দ্বিতীয়টা কি আছে কস, তার স্কোয়ার ইকুয়াল 1। এভাবে তোমরা প্রথম স্কোয়ার প্লাস দ্বিতীয় স্কোয়ার সমান 1, এটা মনে রাখবে। 2 নং সূত্র, আমরা প্রথম দুটোর বর্গ করে যোগ করে কি পেয়েছি 1,
সেই 1 দিয়ে আমরা এবার শুরু করব। 1 প্লাস প্রথম দ্বিতীয় হয়ে গেছে, এবার কে সিরিয়ালে 3 নং, তাহলে 1 প্লাস তৃতীয় স্কোয়ার সমান, তোমরা অনেকে হয়তো ভাবছো যে প্রথমবার 1 2 নম্বর, এবার বোধহয় 3 4 নম্বর, কিন্তু এখানে কিন্তু 4 নং স্কোয়ার হবে না। এই যে 3 এবং 4 এরা কিন্তু একজন আরেকজনের বিপরীত, মানে tan এতে যে মান হয় cot এতে তার উল্টো মান হয়। যেহেতু 3 এবং 4 একজনের বিপরীত, তা বিপরীত জিনিস তো সমান হবে না। মনে রাখার সুবিধার্থে আমরা এটা ভাববো, এবং আমরা এখানে দিব 4 যেহেতু হলো না, 5 নং পঞ্চম স্কোয়ার। এখানে কোনটা কোনটা হবে সে মনে রাখার জন্য আরেকটা পদ্ধতি তোমরা ভাবতে পারো। তোমরা ছোট বয়সে যখন বিজোড় সংখ্যা লিখতে, তখন কি লিখতে 1 3 5 7, তো এর প্রথম 3টা বিজোড় সংখ্যা দেখো এখানে 1 3 5, এভাবেও তোমরা 2 নং সূত্র মনে রাখতে পারো। 1 প্লাস তৃতীয় স্কোয়ার, 3 নম্বরে কি আছে tan, তৃতীয় স্কোয়ার সমান পঞ্চম স্কোয়ার, 5 নম্বর কি আছে sec, sec স্কোয়ার। এই হচ্ছে আমাদের 2 নং সূত্র। 3 নং সূত্র আমরা 2 নং সূত্রে শুরু করেছিলাম কিন্তু 1 দিয়ে, 3 নং সূত্র শুরু করব 1 দিয়ে। 1 প্লাস, এখন আমাদের কিন্তু বাকি আছে 6টার ভিতরে 4 নং আর 6 নং, তো আমরা 1 প্লাস চতুর্থ স্কোয়ার ইকুয়াল হচ্ছে ষষ্ঠ স্কোয়ার। আরো একটু মনে রাখতে পারো যে দুটো বাকি আছে সে দুটো তো নিব। তাছাড়া যখন আমার শুধু 3 নং সূত্র লাগবে, তখন হয়তো মনে না থাকতে পারে যে কোন দুটো বাকি আছিল, তা তো মনে নেই। সেক্ষেত্রে তোমরা মনে রাখবা যে 1 সঙ্গে 4 এবং 6 আর দুটি জোড় সংখ্যা কিন্তু আমরা এখানে নিয়েছি। আগের বার কিন্তু 1 সঙ্গে 3 5 দুটো বিজোড় সংখ্যা, এবার 4 6 দুটো জোড় সংখ্যা। যাই হোক, এভাবে তোমরা মনে রাখবে 1 প্লাস চতুর্থ স্কোয়ার, এখন 4 নম্বরে কি আছে cot, তার স্কোয়ার সমান ষষ্ঠ স্কোয়ার, 6 নং কি আছে cosec, cosec স্কোয়ার। এইভাবে তোমরা এই 3টি সূত্র কিন্তু সহজে মনে রাখতে পারবে। প্রথম স্কোয়ার প্লাস দ্বিতীয় স্কোয়ার সমান 1। এবার দ্বিতীয় সূত্রে এসে সেই যে ফলাফল 1 এর সঙ্গে আমাদের সিরিয়াল 3 নং স্কোয়ার সমান, এরপরে কিন্তু 3 এর পরবর্তী বিজোড় সংখ্যা 5 5 পঞ্চম স্কোয়ার। আর সর্বশেষ 3 নং সূত্রে 1 প্লাস 4 এবং 6 দুটো জোড় সংখ্যা, 1 প্লাস চতুর্থ স্কোয়ার সমান ষষ্ঠ স্কোয়ার, এভাবে মনে রাখতে পারবে। তোমরা এটা কিন্তু ইতিমধ্যে কি লিখে নিয়েছো? এখন দ্রুত গতিতে, যাদের একটু বাকি আছে দ্রুত গতিতে লিখে নাও। এই 3টি সূত্র দিয়ে কিন্তু আমরা এই 9.1 প্রশ্নমালার সমস্ত অঙ্কগুলো করতে পারবো। তাই এটা কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে তোমরা দেখবে এবং বাড়িতে আর একটু দেখে আসবে, যাতে পরবর্তী ক্লাস সুন্দরভাবে বুঝতে পারো। তো এই 3টা সূত্র আমাদের যদি মনে রাখি তাহলে অঙ্কের সুবিধা হবে। এরপর এই যে 6টি ত্রিকোণমিতিক অনুপাত, এর সাহায্যে কিন্তু আমরা আরো কিছু সম্পর্ক, গাণিতিক সম্পর্ক তৈরি করতে পারি। মনে রাখার জন্য আমরা ভাবতে পারি ভাবে প্রথমটা বাই দ্বিতীয়টা সমান তৃতীয়টা। তো প্রথমে কি আছে সাইন, প্রথমটা বাই দ্বিতীয়টাকে cos সমান তৃতীয়কে tan। তো আমরা এটাকে কিন্তু ডান পাশে যদি বাম পাশে নিয়ে আসি, ডান পাশে tan এ বাম পাশে নিয়ে আসলে কি হয়, এই বাম পাশে যে sin বাই cos আছে এটা চলে যাবে ডান পাশে sin বাই cos। তো তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা বলছিলাম এক সময় যে 3 নং এবং 4 নং কিন্তু একে অপরের বিপরীত, এখানে কিন্তু লেখাও আছে বিপরীতের ভয় সুইটার। তো tan এর বিপরীত cot, তাহলে tan যদি হয় sin বাই cos, তাহলে cot হবে হচ্ছে এর উল্টোটা, cos যাবে উপরে আর উপরে sin যাবে নিচে। কাজে আমরা যদি tan কে পেতে পারি যে 1 নং ভাগ 2 নং, তাহলে আমরা কিন্তু
ট্যান এর বিপরীত কটকেও এটা উল্টা দিয়ে সহজেই পেয়ে যাব। তো এই দুটো সম্পর্ক তোমাদের মনে রাখতে হবে যে ট্যান সমান সাইন বাই কস, কট সমান কস বাই সাইন। এরপর এই যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত, এর মধ্যে কিন্তু এখানে যেমন আমরা বলছিলাম 3 এবং 4 একে অপরের বিপরীত, তাহলে তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে তাহলে সাইনের বিপরীত হয়তো কেউ আছে। হ্যাঁ, সাইনের বিপরীত এর ভিতরে কত নং সেটা আমরা একটু ভাবি। এখানে দেখো ট্যান আর কট ছিল বিপরীত, এদের যে সিরিয়াল নাম্বার যোগ করলে কত হয় 3 + 4 7। অন্যান্যদের বেলাও কিন্তু এরকম হবে, যেমন 1 নং এর বিপরীত কয় নং, 1 সাথে কত দিলে 7 হয় 6, তাহলে 1 নং এর বিপরীত 6 নং, তাহলে 1 নং এ কি আছে সাইন, সাইন এর বিপরীত কে হবে 6 নং মানে কে কোসেকে। এবার 2 নং, 2 নং এর বিপরীত কি হবে, 2 এর সঙ্গে কত দিলে মোট যোগফল 7 হয়, আর 2 এর সাথে 5 দিলে কিন্তু 2 এর 5 7, তাহলে 2 নং এর বিপরীত কত 5 দিলে 7 হয়, 2 নং এর বিপরীত 5 নং, তাহলে 2 নম্বরে কি আছে কস, তাহলে কস এর বিপরীত হচ্ছে 5 নং মানে কি সেক। এবার আমরা চলে আসলাম 3 নং এ। তো তোমাদের 3 নং এর আলোচনা তো একটু আগে হয়ে গেল যে 3 এর বিপরীত 4, অর্থাৎ ট্যান এর বিপরীত 3 নং এর বিপরীত 4 নং, অর্থাৎ 3 নং এ কি আছে ট্যান এ এর বিপরীত হলো কট এ। তো সাইন এর বিপরীত কোসেক, তেমনি ভাবে কোসেকের বিপরীত কিন্তু সাইন, কসের বিপরীত সেক, সেকের বিপরীত কস, ট্যান এর বিপরীত কট, কট এর বিপরীত ট্যান। তো এই হচ্ছে আমাদের কার বিপরীত কোনটা, এটা কিন্তু আমাদের অঙ্ক করতে খুবই প্রয়োজন হবে। এরপরে আমরা একটা বিষয় আসি, তা হচ্ছে যে এই যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত, এর কোনোটাকে যদি আমরা নিচের থেকে উপরে নিই বা উপর থেকে নিচে নিয়ে আসি কোনো কাজ দরকারে, তাহলে কিন্তু তার বিপরীতটা লিখতে হবে। যেমন মনে করো আছে 1/কোসেক, এই কোসেক কিন্তু আছে নিচে, এটা যদি আমরা উপরে নিয়ে লিখতে চাই তাহলে কোসেকের বিপরীতকে 6 নং এর বিপরীত 1 নং, তাহলে এটা লিখতে হবে সাইন, নিচে থেকে উপরে গেলে এটা হবে। মনে করো আছে 1/কট এ, তাহলে আমরা যদি এই নিচে থেকে উপরে নিয়ে লিখতে চাই তাহলে কট এর বিপরীত 4 নং এর বিপরীত 3 নং, তাহলে এখানে হয়ে যাবে ট্যান এ। তো এইভাবে কোনোটা নিচের থেকে উপরে গেলে তার বিপরীতটা হবে, এই দুটো লিখে দেখালাম, বাকি যেগুলো আছে সেগুলোও কিন্তু নিচের থেকে উপরে গেলে তার বিপরীতটা লিখতে হবে। এমনি ভাবে আমরা যদি কোনোটা উপরের থেকে নিচেই নিই তাহলেও কিন্তু বিপরীতটা হবে। যেমন সাইনে আছে, আমি একে নিচে নিয়ে লিখতে চাই, তাহলে নিচে মানে কি একটা সংখ্যা 1 দিয়ে নিলাম, কারণ সাইন এর সাথে কিন্তু একজন সাইন এ সমান কত সাইন এ ইনটু 1, এর সাথে একটা 1 ধরা যায়, তো সেই 1টা রাখলাম। আর এই সাইনকে যদি আমরা নিচে নিয়ে লিখতে চাই তাহলে সাইন এর বিপরীত 6 নং কোসেক। এভাবে আমরা কিন্তু উপরেরটা যদি নিচে নিয়ে লিখি তাহলে কিন্তু বিপরীতটা হবে। আরো একটা যদি আমরা দেখি, আমরা মনে করো সেকে আছে, এটা যদি নিচে নিয়ে লিখতে চাই তাহলে সেকের বিপরীত হয়ে যাবে কসে। তো এই হচ্ছে কোনটার বিপরীত কোনটা। আর নিচের থেকে উপরে বা উপরের থেকে নিচে নিলে আমাদের কিন্তু বিপরীতটা হয়ে যায়, সেটা মনে রাখতে হবে। আর আমাদের অঙ্ক করার সুবিধার্থে আরেকটি মাত্র বিষয় আমরা একটু আলোচনা করব, তা হলো আমাদের এই প্রথম যে দুজন আছে এই দুজনকে, এটা সম্পূর্ণ আমার একটা পদ্ধতি, অঙ্ক করতে সুবিধা হবে, তোমরা নিশ্চয়ই পরবর্তী ক্লাসে শেষ সুফলটা দেখতে পাবে। এ দুটোকে আমার ব্যক্তিগত অভিমত অনুসারে নাম দিলাম ভাত, এবং এই 4 জনের নাম দিলাম চাল। তো অঙ্ক করতে গিয়ে প্রথমেই যদি আমরা দেখি এই চালের দলের 4 জনের কেউ আছে, তাহলে আমরা কিন্তু চাল দিয়ে একটু ভাত রেখে নেব, তার মানে এগুলোকে আমরা সাইন কসে নিয়ে যাব। যেমন আমাদের মনে করো অঙ্ক করতে গিয়ে দেখলাম
ট্যান এ আছে, তাহলে ট্যান সমান আমরা কি জানি, সাইন বাই কস। এটা আমরা কিন্তু আগে থেকে জানি যে 3 নং পাওয়া যায় 1 নংকে 2 নং দিয়ে ভাগ দিয়ে। তাহলে আমাদের যদি কখনো ট্যান থাকে তাহলে আমরা লিখবো সাইন বাই কস। তাহলে দেখো আমরা এই যে চাউলের দলের একজন হয়ে আমাদের ভাতের দলের লোকজন পেয়ে গেলাম। তেমনি মনে করো যে আছে কোসেকে। কোসেকে দেখো চালের দলের একজন আছে, আমরা এটাকে তখন এই সাইন কসের কোনো একটা পাওয়ার জন্য আমরা এই কোসেককে যদি একের নিচে নিয়ে লিখি তাহলে কিন্তু কোসেকের বিপরীতটা লিখতে হবে এবং সাইন। এই দেখো আমরা কোসেক থেকে সাইনের জিনিস পেয়ে গেলাম, মানে আমরা ভাতের দলের একজনকে পেয়ে গেলাম। এরকম করে আমরা যদি কট থাকে তাহলে লিখবো কস বাই সাইন। হ্যাঁ, তো এইভাবে কিন্তু আমরা এই যে অঙ্ক করার শুরুতে যদি এই 4 জনের কোনোটা থাকে, চালের দলের কোনোটা, তাহলে আমরা কিন্তু এই সাইন কসে চলে যাব, তাহলে আমাদের অঙ্কের হিসাব নিকাশ করতে খুবই সুবিধা হবে। তো যাই হোক, আমাদের এখন কিন্তু আজকের সময় শেষ। তোমাদের সকলের সার্বিক মঙ্গল কামনা করে আজকের গণিত ক্লাস এখানে শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো।